লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও দাদু সরুন, বসবো? এত তো জায়গা আছে, বসো না। একটু সরুন না। আরে একটু চল হবে, একটু ভালো করে সরুন, বসবো কোথায়? হ্যাঁ, অসুবিধা কি আপনার দাদা? বয়স্ক মানুষকে ডিস্টার্ব করছেন কেন? কেন? চা তো আমরাও খাবো। দাদু কি পয়সা বেশি দেবে? আমি সেটা বলিনি, আমি বললাম দোকানটা তো ছোট, একটু মানিয়ে গুছিয়ে নিন। মানিয়ে গুছিয়ে? মানিয়ে গুছিয়ে একটু বসুন না স্যার, কি বলো? ঠিক আছে, উঠুন, সাবধানে, আস্তে উঠুন, আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে। লাগেনি তো আপনার? ইচ্ছে করে ফেলে দিল জানো? এই বুড়ো, ফালতু কথা একদম না। ভদ্রভাবে কথা বলুন। আপনি নিজের চোখে দেখলাম আপনি ইচ্ছে করে ওনাকে ফেলে দিলেন। তাই ইচ্ছে করে? ইচ্ছে করে ফেলেছি? তাহলে দেখ ইচ্ছে করে ফেলা কাকে বলে। কি করছেন আপনি? কি করছেন এটা? এসব কি হচ্ছে? আপনি ছাড়ুন এটা, ছাড়ুন, ছাড়ুন ওটা। এই কি? ছাড়ুন ওটা। কি করছেন কি? কোনো দরকার নেই খাইয়ে দেওয়ার, আমি নিজে খেয়ে নিতে পারি বেনি বৌদি। আরে ভাই, বিন্দু তোকে ভালোবাসে, সাত করে খাওয়াতে চাইছে, খেয়ে না, খেয়ে খাইয়ে দাও বেনি, খাইয়ে দাও। চুপ করবি তুই? এই বেনি, তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস এখানে? যা ঘরে যা, যা এক্ষুনি ঘরে যা। কে বলেছে তোকে এখানে আসতে? বাবা বলি কি হবে? হ্যাঁ, একটু যদি শুভ্রকে খাইয়ে দিই কি হবে? পচা, দুটাই পচা। শুভ্র, তোমার সাথে কি আমার আড়ি? আমরাও তো বড় বউ খেলেছিলাম, বলো না লক্ষ্মীটি? কি হচ্ছে? আমি গেলাম, অফিসে খেয়ে নেবো। এই শুভ্র, শুভ্র অফিসে খেয়ে নেবো মানে কি? খাবার ফেলে কেউ এভাবে যায়? দেখেছো দিদি, আমার ছেলের জীবনটা একেবারে অশান্তিতে ভরে গেল। নাম নাম ছাড়ে গো, নাম ঘরে যাও। আমি কোথাও যাব না, চলে আয় সমাজ থেকে এবার বের ঘরে যাও। যাও ছেড়ে দাও, তোকে ছোট কথা। এই থামলে না, ও আরে যাব না, যাব না, যাব না, কোথাও যাব না, কোথাও যাব না। আমার শোয়ের বরকে যদি খাইয়ে না দে, সই কত কষ্ট পাবে। সই এখন বাড়িতে নেই, ওর কত কষ্ট হবে। সইটা বড্ড দুঃখ পাবে, আর দুঃখ পেয়ে করে কাঁদবে। তখন কি হবে? এই বসো 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 বলছি। আরে কি? বসো, আমি তোমাকে খাইয়ে দেবো। কোনটা দিয়ে খাবো? কোনটা? এই গোল্লা 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 করে খাও। এই গোল্লা গোল্লা। চিকা খাবো না, সরো না তুমি। খেতে তো তোমায় হবে লক্ষ্মীটি। লক্ষ্মীটি ভদ্রভাবে চা খেতে এসলাম রে, কিন্তু ভালো লাগলো না। এনে নে নে, ভাঙ ভাঙ ভাঙ। কি হচ্ছে নাকি? রাখুন, কেন করছেন এরকম? কি করছেন কি? কেন করছেন এরকম? ভাঙবেন না, একদম না। কেন করছেন এরকম? ভাঙবো না, কেন করছেন? ভাঙবো না, ভাঙবেন না, দিন, ভাঙবেন না, দিন। ভাঙবো না, ভাঙবো না। কি করছেন? কি করছেন কি? কেন করছেন এরকম? আগে আমি তোমাকে গোল্লা গোল্লা করে খাইয়ে দেবো, তারপর তুমি অফিস চলে যাবে।
ঘরে বন্দি করে রাখতে হবে। নাম নাম তো এখান থেকে নাম নাম চলো বন্ধ করে চলো চলো এখান থেকে। বন্দি করে রাখবে? কত বড় সাহস! সব কটার নামে আমি একেবারে জুয়ের কাছে নালিশ ঠুকবো, এই বলে দিলাম। এই শুভ্র, শুভ্র। হ্যাঁ লাড্ডু বল। হ্যালো দাদা ভাই, তুই কোথায় এখন? বাড়িতে। কেন, কি হয়েছে? এখানে এখানে কিছু গুন্ডা টাইপের লোকেরা এসে বৌমনির দোকানটা পুরো তছনছ করে দিচ্ছে। তুই তুই প্লিজ প্লিজ তাড়াতাড়ি আয়। লাড্ডু তুই একদম ভয় পাবি না, তুই একটু সামনে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি আমি। কি হয়েছে রে? হ্যাঁ কোথায় যাচ্ছিস? উটকো ঝামেলা, কয়েকটা গুন্ডা চলে এসে দোকানে কি সব করছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি কোথাও যাবে না, ওরা তোমাকে মারবে, পিট্টু দেবে, তোমার খুব কষ্ট হবে, তুমি যাবে না। সরো। না তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না। বলছি তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? 12টার সময় মিটিং এ অফিসে তোকে লাগবে। সময় হলে চলে আসবো, আগে ওখানটা সামলাই আমি। আরে দাঁড়া ভাই দাঁড়া, ওখানে পরে সামলাবি, তুই না গেলে অনেক বড় লস হয়ে যাবে। চল দাদা ভাই, দিস ইজ নট দ্য রাইট টাইম, ছাড় আমাকে। আরে তুই কি কথা বুঝতে পারছিস না নাকি? তোকে মরিয়া হয়ে আটকাচ্ছিস যে, গুন্ডাগুলোকে তুই পাঠাসনি তো? এই একদম ভুলভাল অ্যাকিউজ করবি না আমাকে। গলা নামিয়ে, যদি পাঠিয়েও থাকিস সাকসেসফুল হবি না, কেউ সাকসেসফুল হবে না। আমি থাকতে জুয়ের ক্ষতি কেউ করতে পারবে না, কেউ না। কি ভেবেছিস মেয়ে বলে ভয় পেয়ে যাবো? কি ভেবেছিস তুই? আমরা মেয়েরা না মায়ের জাত, মা দুর্গার রূপ। যদি অসুর মদের রোগ চাপে না, বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না তুই। শাবাশ দিদি দুর্গা, দম আছে দেখছি। সাহস থাকলে বাঁচা। খুব সাহস না তোর? হ্যাঁ খুব সাহস, আয় এদিকে, উঠে আয়। এই কি হচ্ছে এখানে? কিসের ঝামেলা? ভাই পুলিশ, পালা! স্যার স্যার দেখুন, আমার নতুন দোকান ভাঙচুর করেছে কিভাবে দেখুন। সে কি আগে থেকে কোনো শত্রুতা ছিল? শত্রুতা? শত্রুতা কথাটা মাথায় আসেনি তো। কেউ কি পাঠিয়েছিল ওদের? কিন্তু কে? চিন্তা করবেন না ম্যাডাম, লোকাল গুন্ডা হবে, দৌড়ে যাবে কদ্দূর, ঠিক ধরে ফেলবো রাস্কেলগুলোকে। থ্যাংক ইউ স্যার। দাঁড়া এক সেকেন্ড, তুই কলে থাকে। বৌমনি, ও বৌমনি, তুমি এদিকে এসো না। আরে এসো। হ্যাঁ দাদা ভাই, কথা বলো। তুমি তোমার দাদা ভাইকে কেন বলতে গেলে? কথা বলো তুমি আগে। হ্যাঁ হ্যালো জুই, আমি ড্রাইভ করছি, এক্ষুনি পৌঁছে যাব। আপনি ঠিক আছেন তো? আপনি আগে গাড়িটা থামান। ড্রাইভ করতে করতে কেন বকবক করছেন? থামিয়েছি গাড়ি, এবার বলুন আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। দিয়েছি একটা গুন্ডার গালে কাটারি বসিয়ে। সর্বনাশ, ও উল্টে কিছু করেনি? আরে না রে বাবা, চেঁচামেচি শুনে তার আগেই পুলিশ চলে এসেছিল আর গুন্ডাগুলো পালিয়ে গেছে। শুভ্রবাবু
আজ আপনার মিটিং আছে না? আরে মিটিংয়ে নিকুচি করেছে, আমি এক্ষুনি আসছি। আমি আপনাকে একটা কথা বলি, আপনি এত চিন্তা করবেন না, এখন আপনাকে আসতে হবে না, আপনি যান আগে মিটিংটা জয়েন করুন। মানে জুঁই কি মিটিং করে যাচ্ছেন? এই মুহূর্তে মিটিংয়ে মন বসবে আমার? আপনি বলুন তো। শুভ্রবাবু, আপনি আমাকে এতটা দুর্বল ভাবেন? আমি তো বলছি আপনি ভয় পাবেন না, আপনি যান মিটিংটা সেরে তারপর আপনি এখানে আসুন। জুঁই, এটা দুর্বল ভাবার বিষয় নয়। কেন বোঝেন না? আমি আপনার পাশে থাকতে চাই। বুঝি তো, কিন্তু আপনাকেও তো বুঝতে হবে এটা রাস্তার পাশের দোকান, হাজারটা ঐক্য ঝামেলা লেগেই থাকবে। আর আপনি রোজ রোজ অফিস ছেড়ে চলে আসবেন এখানে, তা হয়? আপনি যান মিটিংটা করে নিন। আর হ্যাঁ, আপনি খেয়ে বেরিয়েছেন তো? খাওয়া? আর খাওয়া নিয়ে বলবেন না। মা ভাত বাড়তে না বাড়তে বেনি বৌদি এমন লক্ষ্মীটি শুরু করলো, সব বরবাদ করে দিল। ও সব বাদ দিন আপনি। কি? তুমি সকলকে বলো না লক্ষ্মীটি এই ঘর থেকে চলে যেতে। তুমি আর আমি এই ঘরে একটু বিশ্রাম নেব। এই নাকি বেনির মাথা খারাপ, অথচ শুভ্রবাবুকে যে লক্ষ্মীটি বলে আদিক্ষেতা করত সেটা দিব্যি মনে আছে। কি হলো? কি ভাবছেন? না কিছু না, আমি বলি কি আপনি অফিসে যান, গিয়ে কিন্তু মনে করে কিছু খেয়ে নেবেন, ঠিক আছে? আর এখানে যদি কিছু ঝামেলা হয় আমি ঠিক সামলে নেব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে মা দুর্গা, আমার চিন্তা হয় সেটা তো বোঝেন না। চিন্তা? হ্যাঁ চিন্তা। আপনার গায়ে একটা আজ পর্যন্ত লাগলে না আমার সবকিছু ওলট পালট হয়ে যায়। তাই বুঝি? হ্যাঁ তাই। দিদিমণির জন্য আমি জান পর্যন্ত দিতে পারি। আমি শুধু চাই আপনি সুস্থ থাকুন আর সারা জীবন আমার দুটো হাত শক্ত করে ধরে থাকুন, সারা জীবন। জেঠমণি, আমার প্রথম দিনের রোজগার। চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক প্রিয়াংশু চ্যাটার্জিকে তুমি ওই কয়েকটা খুচরো পয়সা দেখাচ্ছ? সিরিয়াসলি? কত টাকা রোজগার করেছো? 100 না 200? 1000 টাকার মতো। আমার প্রথম দিনে প্রথম রোজগার। শাবাশ, এ তো দারুণ খবর। তুই প্রথম দিনেই 1000 টাকা রোজগার করে ফেললি। জয়ী হ মা, জয়ী হ তুই। আমার যে কি আনন্দ হচ্ছে, কি গর্ব হচ্ছে, তোকে আমি বলে বোঝাতে পারবো না। সেই নিজের ছেলের বউকে নিয়ে তো কোনোদিন গর্ব করতে দেখলাম না মা। আমি বলি কি মো, গর্ব করার মতো কোনো একটা কাজ করে দেখাও না আমাকে। এক কাজ কর, কাল থেকে বাড়ি বসে না থেকে জুয়ের সাথে হাতে হাত লাগো। সিরিয়াসলি? কি কি বললো এটা? আমি এখন কাপ প্লেট মাজবো? আরে মৌ, এত রাগ করলে চলে নাকি? আরে বাবা, তুমি আমার কথা শোনো, তুমি 2 দিনে সেলিব্রিটি হয়ে যাবে। একবার গিয়েই দেখো না ওখানে কত লোক। কি হ্যাঁ বললাম? আর সবাই তো একেবারে জুঁইয়ের প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, তুমিও তো কিছু কম যাও না। এত বড় বড় কথা যে বলছো, কিসের জোরে বলো তো শুভ্র? ওই তো তোমার একটা বউ, তার আবার একটা পাতি চায়ের দোকান। বাবা, একদিন 1000 টাকা রোজগার করে বাড়ির সবাই এত নাচানাচি? কলেজ লাইফে বাবা এর থেকে ডবল টাকা আমাকে হাত খরচায় দিত। মমনি, কারোর কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া আর নিজে খেটে রোজগার করার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে গো। এই যে এত লম্বা চওড়া বড় বড় কথা বলছো,
বেনির খরচা চলবে তো এই খুচরো পয়সায়? ওর খাওয়া দাওয়া, মেডিসিন, আর ওই বাচ্চাটা হই হই করে চলবে। ইনফ্যাক্ট আমি তো বলবো সবাই দেখে নিও, জুঁইয়ের এই শুধু চা একদিন ব্র্যান্ড হবে। ঠিক বলেছো ভাইয়া, আর দর বাড়লে তো ইনকামও বাড়বে। কি ওয়াও! বাবা শুনছো? 2 দিন পরে রোজগারে জুঁই তোমার সমান সমান, মানে তোমাকে ছুঁয়ে যাবে। কি তাই না জুঁই? জুঁই, মৌমনি বোধহয় আপনাকে তাচ্ছিল্য করছেন, বাট অসুবিধা নেই, আপনি এটাকে ইন্সপিরেশন হিসেবে নিন। কারেক্ট। কারণ খুব শিগগিরই তো সেই টার্গেট রিচ করতে হবে, তাই না জেঠুমনি? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। এই জুঁই, শুনলাম নাকি তোমার ওই চায়ের দোকানটা গুন্ডারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কাল থেকে ঝাঁপ বন্ধ নাকি? মার আমি ছোট থেকেই খাচ্ছি মৌমনি, তাই মারের ভয় আমি আর পাই না। আমার ওই ভাঙার দোকানই খুলবে, আর শুধু কালকে নয়, প্রত্যেকটা দিন খুলবে। মারধর করে জুঁইকে আর আটকানো যাবে না। আর হ্যাঁ, এই খুচরো পয়সাতেই বেনির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা হবে। আমি একটা জিনিস বুঝে গেছি, এই বাড়িতে মর্যাদার মাপকাঠি রোজগারে। আর সেই দিক থেকে ধরতে গেলে আমি এই পরিবারের রোজগেরে সদস্য। যে মা, আমি তোমায় একটা কথা বলি, জুঁই থাকতে শুধু বেনি নয়, আজকের পর থেকে কোনো মেয়েকেই কেউ কখনো আর খাবার খোটা দিতে পারবে না। বিপ্লব হচ্ছে, ঝড় তুলতে চাইছো তো জুঁই? বেশ, তোলো, তবে একটু খেয়াল রেখো, নিজের তোলা ঝড়ে যেন নিজেই উপড়ে যেও না, কেমন? জেঠুমনি, উপড়ে যাওয়ার ভয় আমি পাই না জেঠুমনি, কারোর হুমকিতেই না। জুঁই এই লড়াইটা লড়বে, তার শেষ রক্তবিন্দু অবধি সে লড়বে। একদম নিচু হবেন না। কেন? কি হয়েছে? বসুন, আপনি বসুন। আরে আস্তে 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 বসুন। হলোটা কি? আরে অনেকক্ষণ ধরেই বলার চেষ্টা করছি, কিন্তু আপনি তো ব্যস্ত মানুষ, আমাকে পাত্তা দেবেন কেন? আমি আপনাকে পাত্তা দিই না? ব্যথাটা কোথায়, কোমরে না পায়? আপনি আপনি কি করে বুঝলেন আমার পায়ে ব্যথা? তার মানে এটা ক্লিয়ার হলো যে পায়ে ব্যথা। স্বাভাবিক তো, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন, পায়েরই বা কি দোষ? আপনি আমাকে নিয়ে এত ভাবেন, এত নজর দেন। 10টা নয়, 5টা নয়, আমার একমাত্র দিদিমণি, এইটুকুনি নজর তো রাখতেই হবে। এসে থেকে দেখছি আপনি পা টেনে টেনে হাঁটছেন, আপনার হাসি কান্না, সামান্য ব্যথাও আমার চোখে পড়ে জুঁই। আপনি একটু বেশি ভাবছেন। এরকম ব্যথা ছোটবেলায় খেলতে গিয়ে কত পেয়েছি, এটা তো সামান্য ব্যাপার। এই সামান্য ব্যাপারের একটা অসামান্য আইডিয়া আছে, মানে সলিউশন আছে। পা টিপে দিই? না না, ও ভগবান, আমি এই লোকটাকে নিয়ে কোথায় যাই? কেন? না না, কেন? আমি তো মায়ের পা টিপে দিই। মার পা যখন ব্যথা করে আমি টিপে দিই, ভালো করে, ম্যাজিক্যাল ট্রিটমেন্ট হয়। আন্ডার এস্টিমেট করবে না, দেখুন আমি টিপে দিচ্ছি, খুব ভালো হবে। কি হলো? আমার কাঁদকুতো লাগে। কাঁদকুতো লাগে? তাই? কাঁদকুতো লাগে। তাই?
ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না আচ্ছা বাবা সরি, আপনি নিজেই বলুন কি করলে রিলিফ পাবেন। বলতে পারি, তবে আমি যেটা বলবো সেটা আপনি করবেন না, যা করার আমি করে নেব। শুনি না আগে। ঠান্ডা গরম জলে শেক মা করে দিতে ছোটবেলায়, খুব আরাম পেতাম জানেন। গ্রেট, আমি এক্ষুনি আসছি। আরে শুনুন বাবু, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ও লোকটাকে তো কিচ্ছু বলা যায় না। আরে শুনুন, কিছু করতে হবে না। মানে আমি তো পাগল হয়ে যাব। শুভ্র বাবু কি করছেন বলুন তো? এই তো চলে এসছে। কেন ওসব করছেন? দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, একটা কথা শুনবে না, চুপচাপ বসুন এখানে। আমার কথাটা একবার শুনুন। দেখি পা দেখি। আপনি সব এনে দিয়েছেন, আমি এবার করে নেব। চুপ, একদম চুপ। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমার